গাইস মলা মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আমি নিয়ে নিয়েছি আলু আর বেগুন। আমি আলু বেগুন দিয়ে ছোট মাছটা রান্না করব। তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি লবণ, মরিচ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর হচ্ছে আপনার কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা একসাথে মিক্স করে আমি বেটে নিয়েছি। তো দেখুন আমার ইনগ্রিডিয়েন্টস গুলো। দেখুন বেগুন, আলু, মাছ, এগুলা মলা মাছ আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তার জন্য একটা কড়াই নিয়ে নিতে কড়াইয়ে তেল ঢেলে দিচ্ছি। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিব কড়াইয়ে। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে একটা কাঁচা লঙ্কা। তো আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে নেবো। তার মাঝে এখানে আমি নিয়ে নিয়েছি মাছের মধ্যে একটু হলুদ আর একটু লবণ, আর হচ্ছে আপনার একটু তেল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব, কারণ মাছটা আমি ফ্রাই করে নিব না। মাছটা আমি যখন তরকারিটা অল্প মিডিয়াম ভাবে হয়ে যায় তখন আমি এটা দিয়ে ঢেকে দিব। তো এই জন্য আমি মেখে আলাদা রেখে দিয়েছি পর 2 মিনিটের জন্য। দেখুন এরই মাঝে আমার পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার হয়ে এসছে। তো পেঁয়াজটা হয়ে গেছে, আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি। তো মশলা অ্যাড করে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব, তাছাড়া মশলা পুড়ে যায়। তো আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। তো দেখুন আমার মশলাটা মোটামুটি হয়ে গেছে, আমি তরকারি ঢেলে দিচ্ছি সবজিগুলো। তো এখানে আমি বেগুন নিয়েছি, বেগুন আর আলু। তো এটা ভালো করে মিক্স করে ঢেকে দিব ফর 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব, আমি ঢেকে রেখে দিব। তো 5 মিনিট হয়ে গেলে আমি যে মাছগুলা মেখে রেখে দিয়েছিলাম রেস্টের জন্য, তো ওইগুলা দিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে দিব। তো দেখুন আমার মোটামুটি মিক্স করা হয়ে গেছে, আমি এটা দেখে দিচ্ছি ফর 5 মিনিটের জন্য। তো হয়ে গেল 5 মিনিট। তো আমি একটু মিক্সড করে মাছগুলা দিয়ে দিব। তো দেখুন 5 মিনিট হওয়ার পর মোটামুটি বেগুন সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন মাছগুলো ঢেলে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে হালকা পরিমাণ মতো পানি দিয়ে আমি আবার ঢেকে দিব, যেন মাছ তরকারি একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি একটু পানি ঢেলে দিচ্ছি। তো আমি এখন ঢেকে দিব। এখন আবার 5 মিনিটের জন্য রেখে দিব। দেখুন হয়ে গেছে আমার 5 মিনিট। তো দেখুন আমার তরকারিটা। তো আমি ফ্রোজেন করা এখানে ধনিয়া পাতা ইউজ করব। এগুলো ফ্রোজেন করা ছিল। তো ফ্রোজেন করা ধনিয়া পাতা ইউজ করে দিচ্ছি, বিকজ আমার তরকারি মোটামুটি ডান। তো সেই জন্য আমি ধনিয়া পাতা দিয়ে আর একটু মিক্স করে তারপর নামিয়ে ফেলবো। সো গাইস আমার